হায় রে, খালি বাড়িতে এই ধরনের ঘটনা ঘটে এই প্রথম দেখলাম। দেখেন, খাটের উপরে এদিকে ওদিকে তাকাইতেছে, কে যেন আসবে সেই অপেক্ষা করতেছে। আর যে আসবে সে যদি হয় ছেলে মানুষ, সে যদি হয় পরাণের নাগর, তাহলে জিনিসটা কেমন ঘটে। হ্যাঁ, ঠিক তাই ঘটেছে। দেখেন, তাকে নিয়ে বরাবর খাটের উপরে চলে যাচ্ছে, কারণ তাকে সোফাতে বসালে অনেক সময় লাগবে, গল্প টল্প করার কোনো সময় নেই, এখন সময় শুধু একটা, তার সাথে রোমান্স। যেই বলা সেই কাজ। দেখেন, ছেলে আসতে না আসতে কোল বালিশ সব কিছু বালিশ টালিশ ঠিক করতেছে, কারণ সে এসেছে রোমান্স করার জন্য। আর আপনি আমি ব্যাকেই জানি যে একটা খাটের উপরে কি কি হতে পারে। দেখেন, ছেলেটা কি সুন্দর সেজে গুজে এসেছে, কারণ সে চাচ্ছে রোমান্স করতে। এই জন্য তো আমি একটা কথাই বলি, ভাই আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করেন, অনেক হাড় ভাঙা পরিশ্রম করেন, বউয়ের হাতে তুলে দিয়েছেন অ্যান্ড্রয়েড ফোন, কিন্তু কখনো জাস্টিফাই করেন না যে আপনার বউ সেই অ্যান্ড্রয়েড ফোনে গোপনে গোপনে কার সাথে কথা বলে, কার সাথে সেটিং করে, কার সাথে এসএমএস করে, কিংবা আপনি যখন কাজ শেষ করে বাসায় আসেন আপনাকে দেখে ফোনটা লুকায় বা হতভম্ব হয়ে যায়, বা কোনো ধরনের ফোন আসলে সে কোথায় যাবে না যাবে, কেটে দিবে না ফোনটা রিসিভ করবে, এই রকমের ভাব দেখায়। এই রকমের ভাবগুলো আপনাদের অবশ্যই দেখতে হবে, অবশ্যই কল্পনা করতে হবে, কারণ আপনাদের সুখের সংসারে হানা দেওয়ার মতো এই ছেলের মতো কিছু কিছু কালপিট আছে। কারণ দেখেন ভাই, যে এই যে ছেলেটা, এই যে আপুটার ঘর সংসার সাজানো দেখে বোঝা যাচ্ছে যে সে অবশ্যই না অবশ্যই কারো ওয়াইফ। হয়তো তারও সুখের কোনো সংসার ছিল, তার স্বামী তাকে নিয়ে কত স্বপ্ন, তাকে নিয়ে কত গর্ব করে, সে স্বপ্ন এবং গর্বে অফিসে গিয়েছে, আর এইদিকে তার বউ পরকীয়া করতেছে এইরকম বখাটির সাথে। ভাই একটা কথা আপনাদের সবসময় বলি, আপনারা হয়তো বলতে পারেন যে আমাদের বউ ভালো, আমরা কেন তাকে সন্দেহ করব। ভাই, আমি সন্দেহ করার কথা বলছি না, বউ সবারই ভালো, কিন্তু এখানে কথা হচ্ছে কি, সঙ্গদোষে লোহা বাসে। আপনাদের বাড়ির আশেপাশে কিছু বখাটে পোলাপান আছে যাদের কাজ হচ্ছে মেয়েদেরকে ডিস্টার্ব করা, যাদের কাজ হচ্ছে মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলা। যেমন এই ছেলেটা, হয়তো দেখা যায় ভাবির নাম্বার পেয়েছে, কিংবা রাস্তাঘাটে দেখা হয়েছে, তাকে বলেছে ভাবি আপনি দেখতে অনেক সুন্দর, আপনার হাসিটা অনেক ভালো লাগে, আপনি এই ড্রেসটা পরলে ভালো লাগে, ওই ড্রেসটা পরলে আরও সুন্দর লাগে। এমনও হয়তো বলতে পারে যে ভাবি একটা কথা, কাকে আপনি বিয়ে করলেন, ইস আপনি কত সুন্দর দেখতে, অনেক সুন্দর স্মার্ট, আর আপনার জামাই একটা খ্যাত। একদিন দুই দিন 10 দিন এরকম ভাবি শুনতে শুনতে সেও হয়তো মনে মনে ভাবে, আহারে ছেলেটা তো খারাপ কথা কনে, ভালো কথা বলছে। আরেকটা কথা বলি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ওনারা কিন্তু প্রশংসা শুনলে কিন্তু ওনারা একদম ফুলে যায়, কারণ তারা ভাবে এত বছর ধরে ঘর সংসার করলাম, কোনোদিন আমার স্বামী আমাকে বললো না যে তোমার এই ড্রেসটা ভালো লেগেছে, এই ড্রেসটা পরলে তোমাকে সুন্দর লাগে, কোনোদিন বললো না যে তুমি এইভাবে হাসলে অনেক ভালো লাগে, বা আমাকে নিয়ে কোনো মার্কেটে ঘুরতে গেল না, আমার হাসিটা সুন্দর লাগলো, কোনোদিন বললো না, অথচ এই ছেলেটা 2 দিনের পরিচয় বলে দিল। সেই বোনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, বোন কথাটা মন দিয়ে শুনবা, কারণ তোমার স্বামী অক্লান্ত পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে, কার জন্য? তোমার জন্য, পরিবারের জন্য। কারণ তার চিন্তাধারা শুধু একটাই থাকে, কিভাবে আমার বউ এইরকম আরো দামি দামি স্বামী শাড়ি, দামি দামি পোশাক পরতে পারবে, তার মুখের হাসিটা কিভাবে আমি ধরে রাখতে পারবো, কিংবা আমার সন্তানেরা কীভাবে মানুষ হবে। তার মুখে থাকে তার স্বপ্ন, আশা, এইসব। সে এই জন্য বউয়ের প্রশংসা করতে ভুলে যায়, এমনকি গায়ে সেন্ট মারতে ভুলে যায়, এমনকি বাসায় আসে ঘামের দুর্গন্ধ শরীর, ক্লান্ত শরীর নিয়ে, এবং এসে শুয়ে পড়ে, হয়তো বউয়ের সাথে 2 মিনিট কথা বলতে পারে না, তখন বউ মন খারাপ করে। আর এই যে বখাটে ছেলেটা যারা গায়ে সেন্ট মেরে মেয়েদেরকে পটায়, মেয়েদের আশেপাশে ঘোরে, একটা জিনিস সবসময় মনে রাখবেন, এই ছেলেগুলোর কাজে হচ্ছে গায়ে একটু সেন্ট মেরে ঘুরান্ত, কারণ এরা কখনোই সংসার মানুষের করতে পারে না, সবসময় সংসার ভাঙে। এখানে দেখেন, এই যে ছেলেটা এখানে রোমান্স করতে আসছে, হয়তো এই যে আপুটা, এই আপুটার হয়তো এমন আপনজন কেউ সে দরজায় নক করছে, এখন কি করবে না করবে দিশেহারা। এই জন্য সবাইকে আমি অনুরোধ করতেছি, এই ধরনের জিনিস থেকে আপনারা সবাই বিরত থাকুন। যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিন, কারণ এখান থেকে অনেক কিছু শিখবে। পারলে দেখা যায় আপনার আশেপাশে যারা আছে সবাই একটু সচেতন হবে। এই যে মেয়েটা দেখতেছেন, এখন মেয়েটা ওদের বলছে তুমি এদিক দিকতে পালায় যায়, এখন ছেলেটা কিন্তু ভয় পাচ্ছে, কারণ ভাই আপনি যতই পরিচিত লোক হচ্ছেন না কেন, যদি ঘরের দরজা লাগা থাকে, ছেলে মেয়ে যদি একসাথে পাওয়া যায়, তাহলে তো বুঝতেই পারছেন